নমস্কার বন্ধুরা, আমি সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ আমি আলোচনা করব যে শনিবারে কি কি করলে তোমাদের বাড়ির থেকে সমস্ত বাধা হবে দূর, সফলতা ধরা দেবে তোমাদের কাছে এবং সর্ব মনস্কামনা পূর্ণের জন্য বলে দেব একটি নিয়ম। তো আমাদের প্রথমেই কি করতে হবে, ব্রহ্ম মুহূর্তে ওঠাটা খুব ভালো বন্ধুরা, কিন্তু ব্রহ্ম মুহূর্তে উঠে যারা পুজো সারতে পারছো না তারা কিন্তু অবশ্যই একটু সকাল সকাল পুজোটা দেওয়ার চেষ্টা করবে, মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে। তো এখন বাজে 11:30, আমি স্নান সেরে চলে এসেছি। এসে আমি প্রথমেই তুলসী পুজো করে নিচ্ছি। পুজোর শুরুতেই আমাদেরকে তুলসী মায়ের পুজো করতে হবে, তার পরিক্রমা করতে হবে, 5 বার করতে পারো, 3 বার করতে পারো। তো এটা যে শুধু শনিবার করবে তা নয়, এটা তুমি প্রতিদিনই করতে পারো। আর এখন তো বৈশাখ মাস পড়েছে, এরপরে জ্যৈষ্ঠ মাস পড়বে। তো এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে তুলসী মাতার পুজো বা তুলসী মাতার খেয়াল রাখাটা কিন্তু আমাদের অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা জিনিসের মধ্যে পড়ে। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে একটা কালো রঙের কাপড় পরেছি। তো শনিবার করে যাদের 7.5 দোষ থাকে বা যদি এরকম কারোর হয় যে কালো সর্প দোষ আছে, তো তারা অবশ্যই কিন্তু কালো রঙের বস্ত্র এই দিন পরার চেষ্টা করবে এবং সেই বস্ত্রটি পরেই তুমি অফিসে যাও বা তুমি যেখানেই যাচ্ছ না কেন কাজের জায়গায়, সেটাও তোমরা পরে যেতে পারো। কালো রঙের জামা পরলে বিভিন্ন রকমের কুনজর, বিভিন্ন রকমের দোষ কেটে যায়, এমনকি পিতৃদোষও কিন্তু কেটে যায়। এরপরে দেখো আমি সূর্য প্রণাম দেবো। তো তার জন্য এখানে আমি একটু জল নিয়েছি তামার পাত্রে, আর দেখো একটা রঙিন ফুল, তুমি যদি লাল ফুল নাও পাও এই ধরনের রঙিন ফুল একটা নেবে। এর আগের দিন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে সূর্য প্রণাম দেওয়ার সময় কি কোনো রকম আমাদেরকে মন্ত্র বলতে হবে। তো আমি একটাই কথা বলবো যে সূর্য প্রণাম করার সময় তোমরা মন্ত্র বলতে পারো বা নাও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সূর্য প্রণাম করলে সবসময় এটা জানবে যে তোমার ঊর্জা যেটা আছে সেটা ভীষণ পজিটিভ হতে থাকে, তুমি সফলতা পেতে শুরু করবে এবং সূর্য নারায়ণ যেমন চারিদিকে প্রকাশ পায় তার নিজের গুণে, তুমি নিজের গুণে কিন্তু চারিদিকে তোমার নাম যশ বৃদ্ধি পাবে এবং তোমার যে সফলতাটা আছে সেটা প্রচণ্ড পরিমাণে মানে বাড়তে থাকবে এবং তোমার যে ঊর্জাটা আছে সেটা প্রচণ্ড স্ট্রং হতে থাকবে। এরপরে দেখো শনিবার দিন এই বিধিটা তোমরা অবশ্যই কোনো মন্দিরে যেও করতে পারো বা নিজের বাড়িতে থাকলেও করতে পারো। সেটা হচ্ছে, আমরা জানি শিবলিঙ্গ যার বাড়িতে থাকে তার বাড়িতে কোনো রকম খারাপ কিছু প্রবেশ করতে পারে না। এবং ত্রিশূলের যা বৈশিষ্ট্য থাকে সেটা আমি এর আগে অনেক পুজোতে তোমাদেরকে বলেছি, শিব পুজোতে। তো একটা ত্রিশূল রাখার চেষ্টা করবে। এখানে দেখো জলের মধ্যে আমি দিচ্ছি কিছুটা কৃষ্ণ তিল। এই কৃষ্ণ তিল দিলে কি হয়, তোমরা ঋণ মুক্তি তোমরা পাবে, এমনকি কোনো যদি পিতৃদোষ থাকে, ঋণ থাকে, সেটার থেকেও তোমরা মুক্তি পাবে। এবং কালো তিল কিন্তু সমস্ত রকমের তোমাদের কুনজর থেকে বাঁচায়। আর আরও একটা জিনিস, ঘণ্টার ধ্বনি করতে করতে তোমরা এই জলটি বাবার মাথায় ঢালবে। এর ফলে কিন্তু কারো যদি আর্থিক কষ্ট দারিদ্রতা থাকে সেটাও কিন্তু দূরীভূত হয়ে যাবে। এবং এই বিধিটি তুমি মন্দিরে যেও করতে পারো বা তোমার বাড়িতেও করতে পারো। এরপরে বলবো অশ্বত্থ গাছে একটু জল দান করা। যাদের বাড়ির আশেপাশে অশ্বত্থ গাছ আছে বা বাড়ির পাশের মন্দিরে অশ্বত্থ গাছ আছে, প্রত্যেক শনিবারে বন্ধুরা তোমরা অশ্বত্থ গাছের গোড়ায় একটু জল দেবে এবং অশ্বত্থ গাছকে 3 বার হোক 5 বার হোক পরিক্রমা করবে এবং সেই অশ্বত্থ গাছের তলায় একটা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসবে। তাহলে কিন্তু দেখবে যে তোমার জীবন থেকে আর্থিক কষ্ট দূরীভূত হয়ে যায়। এটা মনে করা হয় যে অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু একই সাথে নারায়ণেরও বাস থাকে। তো এই কার্যটি তোমরা করতে পারো। এরপরে দেখো আমি এখানে লোকনাথ বাবাকে স্নান করাচ্ছি। আমি কিন্তু আমার সমস্ত ঠাকুরকে সুগন্ধি দ্রব্য দিয়ে স্নান করাই। তোমার মন্দিরে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, সুন্দর বাতাবরণ হবে না বন্ধুরা, তখন দেখবে তোমার বাড়ির যে মধ্যে কোনো নেগেটিভ কিছু ঢুকতে পারবে না। মানে কেউ যদি কুনজর দেয়, কেউ যদি তোমার কোনো খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু সেখানে পরাস্ত হবে সেই জিনিসটা করতে গেলে। আর বাড়ির কিন্তু মন্দিরটা সব থেকে পজিটিভ জায়গা, তাই সেই জায়গাটা যদি প্রচণ্ড পরিমাণে সুগন্ধিত থাকে সেখানে কিন্তু অবশ্যই দেবতাদের বাস হয় বন্ধুরা, সেখানে কখনো কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারে না। তো এইভাবে দেখো আমি এখানে জলের মধ্যে অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। এরপরে আমার লাড্ডু গোপালদের এখানে আমি স্নান করিয়ে নেব। বন্ধুরা শনিবার দিন আমি বলবো যে তোমরা অবশ্যই কোনো বড় ঠাকুর বা বাট ঠাকুরের মন্দিরে যাবে এবং সেইখানে একটা করণীয় করবে। যে কোনো একটা পাত্র নিতে পারো, মাটির বা প্রদীপ নিতে পারো, তাতে কিছুটা মাসকালাই, কিছুটা সর্ষের তেল আর কিছুটা কৃষ্ণ তিল নেবে, নিয়ে তোমরা সেখানে দান করে দিয়ে আসতে পারো বা কোনো নদীতে যেও সেটা তোমরা ভাসিয়ে দিয়ে আসতে পারো। এটা করলে কি হয়, তোমার জীবনে যদি কোনো 7.5 দশা থাকে বা যদি তোমার বাড়িতে কোনো কুনজর থেকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেটা প্রবাহ করলে সেই যে 7.5
ছাতির দোষটা থাকে বা কোনো রকম যদি কর্মদোষ থাকে তাহলে সেটা কিন্তু কেটে যায়। প্রারব্ধ কর্মফল যেটা আমরা বলি, মানে আগের জন্মের যদি কোনো কর্ম থাকে, বাজে কর্ম, সেটা কিন্তু কেটে যায়। আর শনি মহারাজ হলেন, সবসময় এটা জানবে যে তিনি হলেন কর্মফল দেবতা। তাই কর্মফল দেবতাকে তুষ্ট করার জন্য তোমাকে ভালো কর্ম করতে হবে, সৎ কর্ম করতে হবে, কারোর কোনো ক্ষতি করা যাবে না, তাহলেই কিন্তু উনি ভীষণ পরিমাণ সন্তুষ্ট হয়ে যান। এরপর বলবো বন্ধুরা তোমাদের মঙ্গলবারে করণীয় কিছু বিষয়। বন্ধুরা তোমরা তো জানোই যে এই 2025 সালটা হলো মঙ্গলের সাল, এবং এই বছর তো মঙ্গলবারে বজরংবলীর বিশেষ পূজা আরাধনা করলে তোমরা বিশেষ ফল লাভ করতে পারবে। তো বন্ধুরা 13ই মে হচ্ছে প্রথম মঙ্গলবার, যেদিন তোমাদেরকে বজরংবলীকে বুঁদের লাড্ডু বা বুন্দের লাড্ডু যেটা হয় সেটা দিতে হবে। তারপরে 20 মে যেই মঙ্গলবার আসে সেখানে তোমাকে দিতে হবে ছোলার ডাল এবং তার সঙ্গে দিতে হবে গুড়। 27শে মে মেটে সিঁদুর এবং চামেলি তেল নিবেদন করতে হবে বাবাকে, এবং 3রা জুন সেদিন বেসনের লাড্ডু দিয়ে বাবার পুজো করতে হবে। আর 10ই জুন তোমাকে নিবেদন করতে হবে বাবাকে একটি নারকেল এবং একটি পান। এই কার্যগুলি তুমি মন্দিরেও করতে পারো বা বাড়িতেও তোমার যে বজরংবলীর মূর্তি আছে তাকেও কিন্তু তুমি করতে পারো। এই জিনিসগুলো নিবেদন করলে বন্ধুরা তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং তাছাড়াও যাদের কোনো রকম বাধা আসছে, যেমন বিবাহে বাধা, তারপরে তোমার কোনো ব্যবসায় বাধা, চাকরির ক্ষেত্রে বাধা, এই বাধাগুলি কিন্তু অনায়াসেই দূর হবে। এবং আমি বলবো বিশেষত যারা মঙ্গলবারের জাতক এবং জাতিকা, তারা এই বিধিগুলি অবশ্যই এই নিম্নলিখিত দিনে করবে। এরপরে দেখো আমি একটি পাত্রে জল নিচ্ছি। এই বিধিটি আমি বৃহস্পতিবারের বিধিতেও তোমার দেখিয়েছি। আর তার মধ্যে কয়েক ফোঁটা আমি গঙ্গা জল মিশিয়ে দিচ্ছি এবং একটি রঙিন ফুল আমি এর মধ্যে দিয়ে দেব। এই কার্যটি করে তোমাকে রাখতে হবে মা লক্ষ্মীর যে আসনটি আছে তার সামনে, বা তোমার ঠাকুরের যে আসনটি আছে তার সামনে। যতক্ষণ পুজো চলবে ততক্ষণ এই জলের বাটিটি তোমার মন্দিরের সামনে থাকবে। এবং যখন তোমার এই পূজাবিধিটি সম্পন্ন হয়ে যাচ্ছে, বা তুমি যদি সারাদিন রাখতে চাও তাহলে সারাদিন রাখতে পারো, সন্ধেবেলায় এই জলটি তুমি গোটা বাড়িতে ছিটিয়ে দেবে, বা তোমার দিনের বেলাতে পুজো হয়ে যাওয়ার পরেও সারা বাড়িতে এই জলটি ছিটিয়ে দিতে পারো। এর ফলে কি হবে, কারোর যদি কুনজর থাকে, অনেক সময় মনে হয় না বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, মনটা ভীষণ খারাপ, সারাক্ষণ কান্না পাচ্ছে, ছোটোখাটো ব্যাপার, কোনো রকম কোনো বড় বৃহৎ ব্যাপার না, কিন্তু বাড়ির লোকজনের মধ্যে লোকজন খুব একজন আরেকজনের প্রতি খিটখিটে হয়ে যাচ্ছে, অকারণে ঝগড়া হচ্ছে, তার মানে কি তোমার বাড়িকে বাস্তুটাকে কেউ নষ্ট করতে চেয়েছে, বা তোমার বাড়িতে কেউ নজর দোষ লেগেছে। তো সেই জিনিসটা হলে কিন্তু ভীষণ অনেক সময় দেখা যায় যে আমাদের মাথা সারাক্ষণ ধরে থাকছে, শরীর খারাপ হচ্ছে খুব তাড়াতাড়ি। তো এই জলটা তুমি সমস্ত জায়গায় ছিটিয়ে দেবে পুজোর পরে। তোমার বেডরুম হতে পারে, ব্যালকানি হতে পারে, গোটা বাড়ি, এমনকি বাড়ির আশেপাশেও ছেটাতে পারো। তাতে কিন্তু তোমার এই নজর দোষগুলো শেষ হয়ে যাবে এবং তোমার বাড়িতে তোমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আচ্ছা, সর্ষের তেলের প্রদীপ একমাত্র আমরা জ্বালাবো, একমাত্র শনিবার দিন আমরা জ্বালাবো। সর্ষের তেলের প্রদীপ যদি তুমি শনিবার দিন জ্বালাও তাহলে কিন্তু সর্ববাধা, সমস্ত রকমের কুনজর, কুদোষ সমস্ত তোমার কেটে যাবে। তাই প্রত্যেক শনিবার শুধুমাত্র মন্দিরে গিয়ে না, নিজের ঘরেও তোমরা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে, এবং রবিবার থেকে আবার তিল তেল অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এছাড়াও বলবো বন্ধুরা, তোমরা শনি মঙ্গলবার সহ প্রতিদিন যদি তোমরা কর্পূর এবং 2টি ফুলশুদ্ধ লবঙ্গ একসাথে প্রজ্বলিত করে গোটা বাড়িতে তার তাপটা দেখাতে পারো। এটা তুমি করলে তোমার বাড়িতে যদি কোনো রকম কুনজর বা বাস্তুদোষ থেকে থাকে এক নিমিষে সেটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা তোমরা এই নিয়মগুলি অবশ্যই করে দেখো, আশা করি তোমাদের জীবনের যা যা সমস্যা আছে দূরীভূত হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে নিজের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই ধরনের টোটকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করেই রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি কোনো সুন্দর টোটকার বিধির সাথে। আজকের মতন এখানেই শেষ করছি।